চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে তোমাকে মেরে ফেলবো। রাত প্রায় 1টা। সেন্ট হেলেনা মেডিকেল সেন্টার একসময় শহরের ব্যস্ত মানসিক হাসপাতাল ছিল। এখন ভাঙাচোরা, অন্ধকার আর বাতাসে ধুলোর গন্ধ। হাসপাতালের গেটের সামনে একটা গাড়ি থামল। গাড়ি থেকে নামল ডক্টর লিন্ডা মিলার। বয়স 30-এর কাছাকাছি, ফ্যাকাশে মুখে এক রাশ উদ্বেগ। তার হাতে একটি পুরনো ফাইল, তাতে লেখা পেশেন্ট রেকর্ড, ডক্টর জ্যাক উইলসন। 5 বছর আগে এখানেই লিন্ডা কাজ করত, আর এখানেই সে হারায় তার প্রেমিক ডক্টর জ্যাক উইলসনকে এক ভয়াবহ আগুনে, যেটা ধ্বংস করে দেয় পুরো হাসপাতাল। সেই রাতের পর লিন্ডা চাকরি ছেড়ে দেয়, শহর ছেড়ে চলে যায়। কিন্তু আজ ঠিক 5 বছর পর লিন্ডা আবার ফিরে এসেছে একটা উত্তর খুঁজতে। হাসপাতালের ভিতরে ঢুকতেই হাওয়ার সঙ্গে দরজা কুকিয়ে উঠল। আলো নেই, শুধু টর্চ লাইটের আলোয় ভাঙা দেওয়াল আর পুরনো বেডগুলো দেখা যাচ্ছে। লিন্ডা ধীরে ধীরে এগোলো করিডোর ধরে। হঠাৎ দূর থেকে ভেসে আসলো ফিসফিস আওয়াজ, লিন্ডা, ইউ কেম ব্যাক। লিন্ডা থমকে দাঁড়ালো, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। টর্চের আলো ফেলে দেখল কেউ নেই, কিন্তু মেঝেতে ছড়ানো সিরিঞ্জ, পোড়া কাগজ আর একটা নাম লেখা আছে ধুলোর মধ্যে, জ্যাক। লিন্ডার হাত কেঁপে উঠল। ফাইল খুলে দেখল জ্যাকের মৃত্যু রিপোর্টে লেখা বডি নট রিকাভার্ড, অর্থাৎ তার দেহ কখনো পাওয়া যায়নি। ফ্ল্যাশব্যাক, আগুনের রাত, 5 বছর আগের রাত। লিন্ডা আর জ্যাক তখন দুজনেই হাসপাতালে কাজ করত। তারা একে অপরকে ভালোবাসত, ভবিষ্যতের স্বপ্ন দেখত। কিন্তু একদিন জ্যাক বদলে যেতে শুরু করে। Please, let's talk about this calmly. জ্যাক আলাদা একটা রিসার্চে মগ্ন হয়ে যায়, ফিয়ার থেরাপি। জ্যাক বিশ্বাস করত ভয় হলো মানসিক রোগের মূল। যদি ভয়কে মেরে ফেলা যায় তবে মানুষ সম্পূর্ণ মুক্ত হতে পারবে। লিন্ডা এক রাতে ওয়ার্ড 13-এ ঢুকে দেখে 2 জন মানসিক রোগী বিছানায় বাঁধা, আর জ্যাক তাদের ইনজেকশন দিচ্ছে। তখন লিন্ডা চিৎকার করে বলে, জ্যাক, তুমি কি করছো? এটা তো হত্যা। জ্যাক, তুমি কি করছো? আটা তো হত্যা। তখন জ্যাক ঠান্ডা কণ্ঠে বলে, না লিন্ডা, এটা মুক্তি। আমি তাদের ভয় মেরে ফেলছি, তারা আর কষ্ট পাবে না। না লিন্ডা, এটা মুক্তি। আমি তাদের ভয় মেরে ফেলছি, তারা আর কষ্ট পাবে না। একজন রোগী তখন নিস্তব্ধ হয়ে পড়ে। লিন্ডা দৌড়ে গিয়ে পালস চেক করে, রোগীটি মৃত। লিন্ডা ভয়ে পাগল হয়ে বাইরে ছুটে যায়, বিদ্যুৎ রুমে গিয়ে প্রধান সুইচ টেনে নামায়। বিদ্যুতের স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। তখন লিন্ডা পালিয়ে বেরিয়ে আসে, কিন্তু জ্যাক তখনও ভিতরে, আগুনের ভিতর দাঁড়িয়েছিল মুখে অদ্ভুত হাসি নিয়ে। জ্যাক হাসতে হাসতে বলে, লিন্ডা, I'll come back when fear ends. Linda, I will come back when fear ends. সেই রাতে জ্যাকের দেহ আর পাওয়া যায়নি। বর্তমান, ভয় ফিরে আসে। লিন্ডা ধীরে ধীরে ওয়ার্ড 13-এর দিকে যাচ্ছে। ভিতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল, আলো নিভে গেল, আর দেওয়ালের ফাটলে ভেসে উঠল আগুনের প্রতিফলন। হঠাৎ মেঝেতে পায়ের আওয়াজ। লিন্ডা টর্চ ঘুরিয়ে দেখল একজন পুরুষ দাঁড়িয়ে আছে কোনায়, সাদা কোট পরা, মুখ অন্ধকারে ঢাকা। লিন্ডা বলল, জ্যাক। জ্যাক? ধীরে ধীরে লোকটি সামনে এলো, তার মুখ অর্ধেক পোড়া, চোখ দুটি রক্তিম। জ্যাক হেসে বলল, লিন্ডা, তুমি তো প্রতিশ্রুতি ভেঙেছিলে। তুমি বলেছিলে আমরা একসাথে ভয়কে জয় করব, কিন্তু তুমি আমাকে আগুনে ফেলে গেলে। লিন্ডা, তুমি তো প্রতিশ্রুতি ভেঙেছিলে। তুমি বলেছিলে আমরা একসাথে ভয় জয় করব, কিন্তু তুমি আমাকে আগুনে ফেলে গেলে।
লিন্ডা কাঁপতে কাঁপতে বলল, না আমি চাইনি এটা হোক। আমি চাইনি আতা হক। জ্যাক তার দিকে এগিয়ে আসলো। তার গলায় পোড়া দাগ, মুখে অর্ধেক মাংস নেই। জ্যাক বলল, এখন আমি ভয়কে জয় করেছি লিন্ডা, কিন্তু এখন তোমার পালা। তুমি ভয় পেতে শেখো। আমি এখন ভয়কে জয় করেছি লিন্ডা, কিন্তু এখন তোমার পালা। তুমি ভয় পেতে শিখো। হঠাৎ আলো নিভে যায়, চিৎকারের শব্দে হাসপাতাল কেঁপে ওঠে। পরের দিন সকালে পুলিশ হাসপাতালের ভিতরে এসে দেখে সবকিছু অক্ষত, শুধু ওয়ার্ড 13-এর দেওয়ালে রক্তে লেখা, ফিয়ার কিওর্ড। ডক্টর লিন্ডার কোনো খোঁজ নেই। তার গাড়ি বাইরে দাঁড়িয়ে, ফাইল সিটের ওপর খোলা। তাতে শুধু একটি ছবি, লিন্ডার জ্যাকের পুরনো হাসি মুখ, পিছনে হাসপাতালের বিল্ডিং। ছবির নিচে অদ্ভুত করে লেখা, টুগেদার ফরএভার। হেই ভিডিওকে কিন্তু লাইক করো এবং কে কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিয়ে দাও।